আসসালামু আলাইকুম। মুসলমান ভাইদেরকে জানাই সালাম, হিন্দু ভাইদের আদাব ও নমস্কার। অন্যান্য জাতি আমার আন্তরিক ও ভালোবাসা শুভেচ্ছা রইল। সকল জীবের কল্যাণ হোক। জয় গুরু জয় গুরু এই বলে আমি আজকের ভিডিও শুরু করতেছি। তো আজকের ভিডিওর উদ্দেশ্য হলো যারা কবিরাজি শিখতে চান বা কবিরাজি শিখতেছেন তাদের নিয়ে কিছু কথা। তো ভিডিও আমি বেশি বড় করব না। কথা বলার আগে আমি আপনাদের কাছে একটা চাওয়া আর্জি করতেছি। আপনাদের কাছে আমি একটা জিনিস চাইতেছি, সেটা হলো যে আমার আধ্যাত্মিক তন্ত্রমন্ত্র চ্যানেলটি সবাই একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি বা যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্টে জানাবেন, সেই ভুলটা আমি সংশোধন করার চেষ্টা করব। তো কবিরাজি করতে হলে আপনাকে সর্বপ্রথম কি করতে হবে? সর্বপ্রথম আপনাকে করতে হবে সেটা হলো নিজের মস্তিষ্ক স্থির করতে হবে, মনকে শান্ত করতে হবে। মনকে শান্ত করার পরে আপনার মনকে শক্ত করতে হবে, সাহস যোগাতে হবে এবং দম সাধনা করতে হবে। আপনি যদি দম সাধনা করতে না পারেন তাহলে কবিরাজি করতে পারবেন না। কারণ অনেক মন্ত্র আছে যে এক নিঃশ্বাসে বলতে হয়, অনেক মন্ত্র আছে এক নিঃশ্বাসে বলতে হয়, অনেক মন্ত্র আছে যে এক নিঃশ্বাসে 3 বার বলতে হয়। তো এই জন্য আমাদের দম সাধনাটা দরকার, দম সাধনাটা প্রয়োজন। তো আমরা দম সাধনা কিভাবে করব? তো আজকে আমি সেটাই শিখিয়ে দেব যে কিভাবে আপনি দম সাধনা করবেন, মানে নিঃশ্বাসটা কতক্ষণ ধরে রাখতে পারবেন, এটাই হচ্ছে দমের সাধনা। আর এই দমের সাধনা যদি করতে পারেন তাহলে আপনি কবিরাজি করতে গিয়ে সাকসেসফুল হতে পারবেন, নয়তোবা সাকসেসফুল হবেন না। একটা মন্ত্র বলতে বলতে যদি মিস করে ফেলেন বা কোনো জায়গায় ভুল করেন তাহলে আপনার ক্ষতি 100% গ্যারান্টি, আপনার ক্ষতি হবে। তো সেই জন্য যে কোনো মন্ত্র আপনি পড়বেন, সুন্দরভাবে পড়বেন, মনস্থির করে পড়বেন। যে মন্ত্রটা পড়বেন সেটা আগে মাথার ভিতর রাখবেন, যে আমি কোন মন্ত্র পড়ব, কোন মন্ত্র পড়লে কাজ হবে, এগুলো আগে মাথার ভিতরে রাখবেন, তারপরে মন্ত্র প্রয়োগ করবেন। তো মন্ত্র পড়ার কিছু নিয়ম আছে, কিছু সময় আছে, এগুলো আপনাকে মেনে চলতে হবে এবং সময় বুঝে মন্ত্র প্রয়োগ করতে হবে। আপনার হুট করে যদি মন্ত্র প্রয়োগ করতে যান, যেখানে যদি কোনো ভুল হয় তাহলে আপনার ক্ষতি হতে পারে। তো এখান থেকে আমরা সবাই সাবধান, যারা কবিরাজি করি বা করব, নতুন যারা যারা অনেক কিছু বোঝে না, তাদের জন্য আমি বলতেছি যে আপনারা ভাই আগে দমের সাধনা করেন আর সঠিক গুরু ধরেন। সঠিক গুরু যদি ধরতে পারেন তাহলে আপনার বিপদে আপদে সবসময় আপনার গুরু স্মরণে থাকবেন, তাহলে ইনশাল্লাহ আপনি সাকসেসফুল হতে পারবেন। গুরু ছাড়া কোনো দিন কবিরাজ হতে পারবেন না। আগে গুরু দরকার, গুরু ধরে তারপরে কবিরাজি করেন। তো ভিডিওটা আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন ইনশাল্লাহ।